তো গাইজ বেঙ্গল প্রিমিয়ার লিগ নিয়ে তোমাদের অনেকেরই অনেক রকমের প্রশ্ন রয়েছে। তোমরা থাম্বনেলে যে লেখাটা দেখতে পাচ্ছ যে এবার বাংলার প্রত্যেকটা ক্রিকেটার পাবে 5 লক্ষ টাকা করে। এই প্রসঙ্গে আমি একটু পরে আলোচনা করব। তার আগে আমি বলতে চাই যে কিছুদিন আগে শিলিগুড়ির একটি ছেলের ভিডিও খুব ভাইরাল হয়েছে ফেসবুকে। সেই ছেলেটি বেঙ্গল প্রিমিয়ার লিগ সম্পর্কিত কিছু কথাবার্তা বলেছে যে ডিস্ট্রিক্ট প্লেয়ারদেরকে কেন নেওয়া হচ্ছে না, বা শিলিগুড়ির আর কোচবিহারের কিছু প্লেয়ারদেরকে নেওয়া হয়নি বেঙ্গল প্রিমিয়ার লিগে, সেই সম্পর্কে সেই ছেলেটি একটি ভিডিও বানিয়েছে। তো যাই হোক, সেই বিষয়টা নিয়েই আলোচনা করব আজকে এই ভিডিওতে। তো বন্ধুরা, শিলিগুড়ির যে ছেলেটি যে ভিডিওটা বানিয়েছে সেই ভিডিওটাতে সে বলছে যে ডিস্ট্রিক্ট প্লেয়ারদেরকে নাকি নেওয়া হচ্ছে না। অনেক প্লেয়ার আছে ভালো পারফর্ম করছে, অথচ তাদেরকে নেওয়া হচ্ছে না বেঙ্গল প্রিমিয়ার লিগে। তো এই প্রসঙ্গে আমি একটাই কথা বলতে চাই, এর আগেও আমি বলেছি যে বেঙ্গল প্রো টি20 লিগে মাত্র 8টি টিম রয়েছে, মাত্র 8টি টিম, এক একটি টিমে 17টা করে প্লেয়ার। আমি আবারও বলছি 8টি করে টিম, 17টা করে প্লেয়ার, টোটাল 136টা প্লেয়ার। কিছু প্লেয়ার বাদ যাবে, কিছু প্লেয়ার চান্স পাবে, নর্মাল ব্যাপার একদম, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে নিয়ে বেশি মাতামাতি করার কোনো মানে নেই। আমি প্রথমেই এই কথাটা তোমাদেরকে বলে দিচ্ছি। মানে তোমরা ধরে নাও ইন্ডিয়া টিমে মাত্র 20 জনা স্কোয়াড, তাই তো, রিজার্ভ বেঞ্চ নিয়ে 20 জনা স্কোয়াড। সেখানে কি সবাই সুযোগ পেয়েছে? পায়নি। কেএল রাহুল পায়নি, শুভমান গিল পায়নি, অনেক প্লেয়ার যারা ডিজার্ভ করে তারা পায়নি। তা বলে কি তারা বিসিসিআইয়ের এগেনস্টে ভিডিও করবে যে আমাদের কেন নেওয়া হলো না? একদমই নয়, ঠিক আছে। প্রথমে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম এই কথাটা যে কিছু প্লেয়ার চান্স পাবে, কিছু প্লেয়ার চান্স পাবে না, কারণ 136টা স্লট, 136টা প্লেয়ারই সুযোগ পাবে। এবারে অনেক ছেলে বাইরে থেকে আসছে, বাইরে থেকে খেলছে, সেগুলো নিয়ে আমি কথা বলবো না এই ভিডিওতে। বাইরে থেকে আসছে যারা, বাইরে থেকে খেলছে যারা, সেগুলোকে আমাদের বেঙ্গল টিম সাপোর্ট করছে, ঠিক আছে। এখানে আমাদের কিচ্ছু করার নেই ভাই। যারা বাংলার ক্লাবগুলো রয়েছে বেঙ্গলে, যে সমস্ত ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, সুপার ডিভিশন ক্লাবগুলো রয়েছে কলকাতায়, তারা এই সমস্ত ছেলেগুলোকে সাপোর্ট করছে। এখানে আমাদের কিচ্ছু করার নেই, তোমাদেরও কিছু করার নেই, আমারও কিছু করার নেই, ঠিক আছে, ক্লিয়ারলি বলে দিলাম। এরপরে চলে আসবো, অনেক ছেলে আমাকে প্রশ্ন করছে দাদা আমি সুযোগ পাবো কী করে, মানে তোমরা কিভাবে সুযোগ পাবে বেঙ্গল প্রো লিগে। দেখো, এই প্রসঙ্গে আমি একটা কথা ক্লিয়ারলি তোমাদেরকে বলে দিতে চাই, সেকেন্ড ডিভিশন থেকে কিন্তু কোনো রকমের সিলেকশন হয়নি, ঠিক আছে। এবছর সেকেন্ড ডিভিশন থেকে কোনো সিলেকশন হয়নি। তবে যারা আন্ডার 19 ক্রিকেটার আছে তাদের জন্য একটা খুশির খবর রয়েছে যে প্রত্যেকটা টিমে 2টো করে আন্ডার 19 প্লেয়ারকে রাখা হবে, ঠিক আছে। তার মধ্যে একটি প্লেয়ার কিন্তু কম্পালসারি আন্ডার 19 খেলবে টিমে, ঠিক আছে। তো যারা আন্ডার 19 প্লেয়ার আছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে, ঠিক আছে, যেটা আমাদের কাছে ছিল না। এরপরে তোমাদেরকে বলে দিলাম সেকেন্ড ডিভিশন থেকে কোনো প্লেয়ারকে নেওয়া হচ্ছে না, ফার্স্ট ডিভিশন থেকে নেওয়া হচ্ছে, ফার্স্ট ডিভিশন এ গ্রুপ থেকে নেওয়া হচ্ছে, মানে সুপার ডিভিশন আর ফার্স্ট ডিভিশন থেকে প্লেয়ারদেরকে নেওয়া হচ্ছে, ঠিক আছে। তার মানে তোমরা যদি খেলতে চাও বেঙ্গল প্রো লিগ, তোমাদেরকে ফার্স্ট ডিভিশন মাস্ট খেলতে হবে, ঠিক আছে। এটা তোমরা নোট করে নাও, কোনো খাতায় বা কোথাও নোট করে নাও যে ফার্স্ট ডিভিশন মাস্ট খেলতে হবে। এবার ফার্স্ট ডিভিশন খেলার জন্য তোমাদেরকে অবভিয়াসলি সেকেন্ড ডিভিশন খেলতে হবে। যাদের সোর্স রয়েছে তারা ডাইরেক্টলি ফার্স্ট ডিভিশন খেলতে পারো, কিন্তু যাদের সোর্স নেই তারা সেকেন্ড ডিভিশন তোমাদের খেলতেই হবে। সেকেন্ড ডিভিশনে পারফর্ম করে তারপরেই ফার্স্ট ডিভিশন যেতে হবে, ঠিক আছে। এরপরে ব্যাটসম্যানরা কিসে ফোকাস করবে, বলাররা কিসে ফোকাস করবে, সেটাও আমি এই ভিডিওতে বলবো। তার আগে আমি যেই টাকার প্রসঙ্গে যেই কথাটা আমি তোমাদেরকে বলেছি যে বাংলার প্রত্যেকটা প্লেয়ার পাবে 5 লক্ষ টাকা করে, সেই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। এখন এক একটা মানুষ সরকারি চাকরি করে যারা, তারা 30 থেকে 40 হাজার টাকা পায়, মানে তারা ইয়ারলি 4 থেকে 5 লাখ টাকা তারা ইনকাম করে যারা সরকারি চাকরি করে। এখন সরকারি চাকরি প্রায় নেই বলতে পারো, ঠিক আছে। তো বেঙ্গল প্রো টি20 লিগ থেকে তোমরা 5 লক্ষ টাকা করে পাবে। যারা মার্কিউ প্লেয়ার তাদেরকে 5,75,000 টাকা করে দেওয়া হবে। যারা সিনিয়র বেঙ্গল টিমের প্লেয়ার রঞ্জি ট্রফি খেলছে বা যারা 25 খেলছে তাদেরকে 4,75,000 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে। ফার্স্ট ডিভিশন যারা খেলছে তাদেরকেও ভালো পেমেন্ট দেওয়া হবে, ঠিক আছে। আমি চারটা পাশে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও কাকে কত টাকা করে দেওয়া হবে। যারা ফার্স্ট ডিভিশন খেলবে বি গ্রুপ, মানে যারা নর্মালি ফার্স্ট ডিভিশন খেলবে তাদেরকেও অনেক টাকা করে দেওয়া হবে। যারা 19 প্লেয়ার থাকবে, ডিস্ট্রিক্ট প্লেয়ার থাকবে, তাদেরকেও টাকা দেওয়া হবে। এরপরে অনেকের এই প্রশ্নটা রয়েছে যে ডিস্ট্রিক্ট প্লেয়ারদের সিলেকশনটা কীরকমভাবে হবে। অনেক ছেলে আমাকে জিজ্ঞেস করছো, কারণ ডিস্ট্রিক্ট খেলাটা ইজি, মানে কলকাতা ফার্স্ট ডিভিশনের থেকে ডিস্ট্রিক্ট খেলাটা ইজি, ঠিক আছে। তো সেই জন্য আমাকে অনেকে প্রশ্ন করছে যে ডিস্ট্রিক্ট থেকে সিলেকশনটা কীভাবে হবে। তো দেখো, প্রথমত বলি, সিনিয়র ডিস্ট্রিক্ট বলে একটা খেলা হয়, তোমরা অনেকেই জানো, ইন্টার ডিস্ট্রিক্ট সিনিয়র ডিস্ট্রিক্ট খেলা হয়, ঠিক আছে। সেই সিনিয়র ডিস্ট্রিক্টে টি20 একটা টুর্নামেন্ট হয়। সেই টুর্নামেন্টে যারা পারফর্ম করবে, ভালো পারফর্ম করবে, শুধু পারফর্ম নয়, ঠিক আছে, লিডার বোর্ডে মোটামুটি 1-2 জনের মধ্যে নাম থাকতে হবে। অ্যাজ এ ব্যাটসম্যান, অ্যাজ এ বোলার, আমি দুজনের ক্ষেত্রেই বলছি, ব্যাটসম্যানদেরও লিডার বোর্ডে 1-2-3-এর মধ্যে নাম থাকতে হবে, বোলারদেরও লিডার বোর্ডে 1-2-3-এর মধ্যে নাম থাকতে হবে, তবেই কিন্তু সিলেকশন পাবে, ঠিক আছে।
বেঙ্গল টি20 লিগে 136টা স্লট, আবারও বলছি। সেই জন্য মানে অপরচুনিটিস যে প্রচুর সেটা কিন্তু নয়, ঠিক আছে, কিন্তু অপরচুনিটিস আছে। যখন আমি 2015-16তে খেলা স্টার্ট করেছিলাম, বা আমার সাথে যেই সমস্ত ছেলেরা খেলা স্টার্ট করেছিল, তাদের কাছে লক্ষ্য একটাই ছিল, মানে আমার কাছে লক্ষ্য একটাই ছিল যে যা হোক করে আমাকে বেঙ্গল খেলতে হবে। কিন্তু ভালো করে একটা কথা ভেবে দেখো, বেঙ্গল টিমে স্লট কিন্তু মাত্র 20টা, ঠিক আছে, মাত্র 20টা ছেলেই বেঙ্গল খেলবে, তার থেকে বেশি ছেলে খেলতে পারবে না, ম্যাক্সিমাম 25টা, ঠিক আছে। কিন্তু বেঙ্গল প্রো লিগ 136টা ছেলে খেলতে পারবে। বারবার বলছি প্রত্যেকটা ছেলেকে, যারা ক্রিকেটটাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছো তারা এই ভিডিওটা দেখো না, তারা স্কিপ করো। যারা আগামী দিনে ক্রিকেটটাকে ক্যারি করবে ভাবছো, তাদের জন্য বেঙ্গল প্রো লিগ কিন্তু একটা বিরাট মোটিভেশনাল একটা টুর্নামেন্ট। প্রচুর হিউজ টাকা রয়েছে, হিউজ টাকা বলবো না, বাট ঠিকঠাক টাকা পয়সা রয়েছে। এটা এবছর স্টার্ট হয়েছে বলে 5,75,000 টাকা করে দেওয়া হচ্ছে, আগামী দিনে আরও বেশি দিতে পারে, ঠিক আছে। আজ থেকে 5 বছর পর হয়তো কোটিতে টাকা দেবে, কেউ জানে না। তো একটা ভালো একটা টুর্নামেন্ট, ফ্র্যাঞ্চাইজিগুলো বেশ প্লেয়ারদের উপর খরচা করছে, 5 স্টার হোটেলে রাখবে, জার্সি ফার্সি সব কিছু বেশ জমজমাটভাবেই হচ্ছে। আর মেয়েদেরগুলোও রয়েছে, মেয়েদেরগুলো আমি আর বলছি না, তোমরা দেখে নিও, কারণ মেয়ে দর্শক সংখ্যা অনেক কম আমার চ্যানেলে। তো একটাই কথা আমি বলতে চাই, যারা আগামী দিনে খেলতে চাও বেঙ্গল প্রো লিগ, যারা আজ সুযোগ পাচ্ছ না, পরের বছর পাবে, পরের বছর পাচ্ছ না তার পরের বছর পাবে, ঠিক আছে। বেঙ্গল প্রিমিয়ার লিগে কিন্তু একটা তোমার ব্র্যান্ড ভ্যালিউ আছে, তোমার ফেস ভ্যালিউ আছে, তোমার একটা পপুলারিটি বাড়বে। ভালো পারফর্ম করলে হয়তো তুমি ডাইরেক্ট বেঙ্গল টিমে চলে যেতে পারো, রঞ্জি ট্রফি খেলতে পারো, ডাইরেক্ট সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তোমার সিলেকশন হতে পারে, অথবা তুমি ডাইরেক্ট আইপিএল স্কোয়াডেও চলে যেতে পারো যদি খুব ভালো পারফর্ম করো। তো অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে, ঠিক আছে। সরকারি চাকরি করলে শুধু 30-40 হাজার টাকা মাসে পাওয়া যায়, এখানে তুমি টাকাও পাবে, ফেম পাবে, তোমাকে লোকে চিনবে, তুমি আগামী দিনে আইপিএল খেলতে পারো, রঞ্জি ট্রফি খেলতে পারো, সৈয়দ মুস্তাক আলী ট্রফি খেলতে পারো, অনেক কিছু অপরচুনিটিস কিন্তু তোমার খুলবে, ঠিক আছে। তো সেই জন্য প্রত্যেকটা জুনিয়র্স ক্রিকেটার যারা আমার ভিডিও দেখো, রেগুলারলি ওয়াচ করো, তাদেরকে একটাই কথা বলবো যে হাল ছেড়ো না, ঠিক আছে। বেঙ্গল প্রিমিয়ার লিগে 136টা প্লেয়ার, অনেক অপরচুনিটিস, অনেক 20টা ছেলের জায়গার জন্য প্রচুর ছেলে লড়ছে, সেখানে 136টা জায়গা তোমাদের জন্য রয়েছে, ঠিক আছে। যারা নেগেটিভ ভিডিওস বানাচ্ছে তাদের ভিডিও কম দেখো, যদি খেলতে হয় ভাই নেগেটিভ ভিডিও দেখে কোনো লাভ নেই, ঠিক আছে। তোমাকে খেলতে হবে, একটা নেগেটিভ ভিডিওতে তুমি লাইক করলে কমেন্ট করলে কি যায় আসবে, খেলতে তোমাকে হবে, মাঠে তোমাকে প্রুফ করতে হবে, ভালো খেললে 100% চান্স পাবে, ঠিক আছে। তুমি যতই মাথা ঠোকো, ভালো পারফর্ম যারা করবে, এই যে বিরাট কোহলিকে নেবে না ওয়ার্ল্ড কাপে যে আইপিএল পারফর্ম করলো, নিতে তো বাধ্য না। তো প্রত্যেকটা ছেলেকেই আমি বলবো ভাই, যারা আমার ভিডিও দেখো, যারা আমাকে বিলিভ করো, আমি ফেক ভিডিও বানাই না, ঠিক আছে। ভিউজ পাওয়ার জন্য ফেক ভিডিও আমি বানাই না, আমি আগেই বলেছি। যেগুলো আমার ইনফরমেটিভ ভিডিও সেগুলো আমি খুব ভেবে চিনতে টাইম নিয়েই বানাই, ঠিক আছে। মানে বেঙ্গলের প্লেয়ারদের জন্য আমি ভাবি যে বেঙ্গল প্লেয়ারদেরকে আগামী দিনে কী করতে হবে। তো বারবার একটা কথা প্রত্যেকটা ছেলেকে বলবো যে বেঙ্গল প্রিমিয়ার লিগ কিন্তু একটা বিরাট বড় গোল্ডেন অপরচুনিটিস প্রত্যেকটা প্লেয়ারের কাছে, ইভেন আমার কাছেও। আমিও ভেবেছিলাম ক্রিকেট ছেড়ে দেবো, বাট আমি ক্রিকেট আবার জয়েন করবো শুধুমাত্র এই বেঙ্গল প্রিমিয়ার লিগের জন্য, কারণ আবার একটা অপরচুনিটিস আসছে আমাদের কাছে, তাই তো আমাদের প্রত্যেকের কাছে আসছে অপরচুনিটিস। সেকেন্ড ডিভিশন নয়, বারবার বলছি ফার্স্ট ডিভিশনে লক্ষ্য রাখো, ঠিক আছে। যারা ফার্স্ট ডিভিশন খেলোনি তারা সেকেন্ড ডিভিশন, অবভিয়াসলি তাদেরকে সেকেন্ড ডিভিশন খেলতে হবে, সেকেন্ড ডিভিশনে পারফর্ম ভালো করতে হবে, তারপরে ফার্স্ট ডিভিশন যাবে, ফার্স্ট ডিভিশনে ভালো পারফর্ম করলেই তোমার বেঙ্গল প্রিমিয়ার লিগে নাম আসবে, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে লাইক করো, তোমার সকল ক্রিকেট বন্ধুদের সাথে শেয়ার করো এই ভিডিওটা, সকলেরই জানার অধিকার রয়েছে। তো চলো, এই ভিডিওটা ছিল এইটুখানি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।